আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্মার্ট সিভিক্সের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। এ পর্যায়ে আমাদের হচ্ছে প্রথম অবস্থায় অটোক্যাড ঢোকার পর আমরা হচ্ছে কমান্ডের কাজের আগে আমাদের শিখতে হবে হচ্ছে মাউসের কাজটা। তো মাউসের জাস্ট হচ্ছে কয়েকটা বাটন আছে, সেটা হচ্ছে লেফট বাটন, রাইট বাটন, তারপর হচ্ছে চাকা আছে একটা, দেন হচ্ছে ওই চাকাটাকে আবার চাপ দিলেও একটা বাটনের মতো কাজ করে, তাই না? তো তারপর হচ্ছে ডাবল ক্লিক করার জন্য একটা বাটন আছে। তো আমরা জাস্ট হচ্ছে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা এই AutoCAD এর মধ্যে আমরা যদি যেকোনো একটা স্থানে জাস্ট হচ্ছে জুম করতে চাই, তখন কিন্তু আমরা এই চাকাটা ব্যবহার করব। মাউসের যে চাকাটা আছে সেই চাকাটা কিন্তু আমরা ব্যবহার করব। আমরা নির্দিষ্ট স্থানে যদি জুম ইন করতে চাই বা জুম আউট করতে চাই, তখন কিন্তু আমরা ওই নির্দিষ্ট স্থানে জাস্ট হচ্ছে মাউসটা রেখে আমরা জাস্ট হচ্ছে চাকাটা ঘুরাইলে কিন্তু ওইটা আ বেস ধরে ছোট হবে বা বড় হবে। এই যে দেন হচ্ছে আমি কিন্তু এটাই করলাম। তো এখন আ আবার যদি আমি চাকাটাকে চাপ দিয়ে ধরে আমি কিন্তু এই জিনিসটাকে একদম সরাতে পারি। মানে ওই যে হাতের মতো যে আসছে, ওই হাতটা কিন্তু আমাদের জাস্ট হচ্ছে এদিকে নিয়ে আসলে এদিকে আসবে, এদিকে নিয়ে আসলে এদিকে আসবে। দেন হচ্ছে এটা আমাদের অনেক সময় দরকার হয়। এটা দরকার হবে, হ্যাঁ? তো তার পরবর্তীতেও আমাদের হচ্ছে লেফট বাটন, যেটা হচ্ছে আমাদের একটা পয়েন্টকে কেন্দ্র করার জন্য বা একটা পয়েন্টকে আমাদের হচ্ছে সিলেক্ট করার জন্য এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে। তো আমরা এই যে সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ১ম এই জাস্ট হচ্ছে আমরা লেফট বাটনটা যেটা আছে সেটা কিন্তু আমরা প্রেস করছি। তার পরবর্তীতে আবার অন্য জায়গায় গিয়ে ছেড়ে দিছি। তো আবার হচ্ছে আমাদের লেফট বাটন আমি কিন্তু এদিকে নিতে পারি, হ্যাঁ? এদিকে নিতে পারি। এদিকে নিতে পারি। তো এখন আ এই যে জাস্ট হচ্ছে এইটা সিলেক্ট করার ক্ষেত্রে, তারপর হচ্ছে এই সিলেক্ট করে ডিলিট করার ক্ষেত্রে বা মুভ করার ক্ষেত্রে, কপি করার ক্ষেত্রে আমাদের এই সিলেক্ট বাটনটা কিন্তু আমাদের জাস্ট হচ্ছে এই লেফট বাটনটা কিন্তু বেশি কাজে লাগবে। তো সিলেক্ট বাটনটা আমাদের হচ্ছে মাস্ট বি লাগবেই। দেন হচ্ছে মাউসের এই বিষয়গুলা কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। দেন হচ্ছে আ তার পরবর্তীতে আরেকটা হচ্ছে কিবোর্ডে। কিবোর্ডে একটা আমাদের হচ্ছে কি আছে সেটা হচ্ছে ESC, যেটা হচ্ছে আ আ আমাদের হচ্ছে কিবোর্ডের বাম পাশের উপরের কর্নারে আমাদের এটার অবস্থান। দেন হচ্ছে এই ইএসসির উপরে আমাদের হচ্ছে অটোক্যাডে কাজ করতে গেলে এই ইএসসির উপরে আমাদের হচ্ছে একটা আঙ্গুল সবসময় রাখতে হবে, হ্যাঁ? তো এখানে জাস্ট হচ্ছে যেমন আমি জাস্ট হচ্ছে একটু দেখাই, যদিও একটু পরে আসবে। এই যে লাইন কমান্ডটা নিলাম। লাইন কমান্ডটা নিয়ে জাস্ট হচ্ছে আমরা এই যে আমি দেখতেছি এটা ছাড়তেছে না। তো এটা ছাড়ানোর জন্য কি করতে হবে? ইএসসি চাপতে হবে। আবার আমরা দেখলাম এটাকে সিলেক্ট করছি। তো এটাকে কি ছাড়ানো দরকার না? আমি অন্য জায়গায় যদি ক্লিক করলেও ছাড়বে, দেন হচ্ছে ইএসসি চাপ দিলেও কিন্তু এটা ছেড়ে দিবে। তো এটাই হচ্ছে জাস্ট হচ্ছে কাজ। তো আসো আমরা হচ্ছে কমান্ডের কাজগুলা দেখি। ওকে। আমরা প্ল্যানে দেখতেছি যে আজকের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ কমান্ড। কনসেপ্ট অফ কমান্ড নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইনস্টলেশন অটোক্যাড ২০২২ এটা কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করার তো এখানে ইনস্টলেশন অটোক্যাড এর মধ্যে আমরা রেখেছিলাম হচ্ছে কিভাবে পেজ সেটআপ দিতে হয়, কিভাবে হচ্ছে অটোক্যাডটা ইনস্টল করতে হয় ক্র্যাক ভার্সন থেকে। আমরা ২ টা পদ্ধতি শিখছি যে পেজ সেটআপ দেওয়ার। তো ওই কাজটা করে আমরা হচ্ছে এই কিন্তু কনসেপ্ট অফ লেয়ারটা কমান্ডের কাজগুলা করতে হবে, হ্যাঁ? তো আমরা অটোক্যাডে চলে যাই। অটোক্যাডে গেলে আমরা দেখতে পাবো যে এই যে রিবনটা আছে, এই যে উপরের এটাকে বলা হচ্ছে রিবন। উপরের যেই বারটা আছে দেন হচ্ছে এটাকে বলা হচ্ছে রিবন। তো এই রিবনের মধ্যে আমরা দেখতেছি যে এই যে ড্র আছে, তারপর হচ্ছে মডিফাই আছে, অ্যানোটেশন আছে, লেয়ার আছে, ব্লক আছে, তারপর হচ্ছে প্রপার্টিজ আছে, গ্রুপ আছে, ইউটিলিটি, ক্লিপবোর্ড, এই জিনিসগুলা কিন্তু আছে। তো এইগুলা একেকটাকে জাস্ট হচ্ছে টুলবার বলা হয়। কি বলা হয়? একেকটাকে টুলবার বলা হয়। তো ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানোটেশন, লেয়ার, এগুলো টুলবার বলা হয় একেকটাকে। তো এই ড্র টুলবার তারপর হচ্ছে মডিফাই টুলবারের মধ্যে আমরা দেখতেছি এই যে বক্স আকারে এখানে ড্রর যা আছে সবগুলা কিন্তু আছে। আরো নিচে অনেকগুলো আছে। দেন হচ্ছে এই যে কয়েকটা এগুলাও ড্রর মধ্যে। তারপর হচ্ছে মডিফায়ার মধ্যেও কিন্তু এই যে জিনিসগুলো আছে। তারপর অ্যানিমেশন এর মধ্যেও আরো অনেকগুলো আছে। তো তারপর হচ্ছে লেয়ারের মধ্যেও এরকম আছে। তো আমরা জাস্ট হচ্ছে ড্র টুলবার নিয়ে আজকে একটু দেখব। দেন হচ্ছে ড্র টুলবারের মধ্যে আমরা দেখতেছি এই যে লাইন, পলিলাইন, সার্কেল, এআরসি, তো এই যে রেক্টেঙ্গুলার, এই জিনিসগুলা কিন্তু দেওয়া আছে। তো এই জিনিসগুলা যদি থাকে, এই জিনিসগুলা প্রত্যেকটাকে বলা হচ্ছে একেকটা কমান্ড। কি বলা হচ্ছে? প্রত্যেকটাকে একেকটা কমান্ড বলা হচ্ছে। তো আমরা এই কমান্ড সম্পর্কেই কিন্তু আমরা দেখব। তো আমরা ১ম এ কিন্তু এই পেজটা যে নিয়ে আসছি, আমরা যে এই পেজটা নিয়ে আসছি, এই পেজটা কিন্তু আমাদের হচ্ছে সেটআপ দেওয়া। আমরা যে ওই যে আগে ২ টা পদ্ধতিতে শিখছিলাম, যেকোনো একটা পদ্ধতিতে আমরা এটা সেটআপ দিয়ে নিছি। তো আমরা আজকে কমান্ড গুলা দেখব। তো কমান্ড গুলা দেখলে আমরা ১ম এই আসবো হচ্ছে ড্র টুলবারের যে কমান্ড গুলা আছে এই কমান্ড গুলা নিয়ে। তো আমরা জাস্ট হচ্ছে লাইন কমান্ড দেখব। কি দেখব? লাইন কমান্ড। তো লাইন কমান্ড নিলে আমরা কিন্তু ১ম অবস্থায় আমাদের লাইনটা এই যে এরকম আমি মাউসটা যেদিকে সরাবো সেদিকেই কিন্তু আমি জাস্ট হচ্ছে এই লাইনটা চলে যাবে। তো আমি এদিকে জাস্ট হচ্ছে একটা লাইন দিলাম, এদিকে একটা লাইন দিলাম, এদিকে একটা এভাবে হচ্ছে দিলাম।
তো কিন্তু এটা আমার এই যে এভাবেই থাকতেছে, এটা কিন্তু ছাড়তেছে না। তো এটা ছাড়ানোর জন্য আমাকে কি করতে হবে? এই যে মাউসের জাস্ট হচ্ছে আমাদের যে কি আছে ইএসসি, কি আছে? ইএসসি। তো এটা হচ্ছে আ আমাদের ইএসসি জাস্ট হচ্ছে যদি চেপে দেই তাহলে আমাদের কিন্তু এটা ছেড়ে যাবে। ইএসসির অবস্থান হচ্ছে আমাদের কিবোর্ডের জাস্ট হচ্ছে বামে দেন হচ্ছে উপরের কর্নারে। তো এটা জাস্ট হচ্ছে আমাদের ইএসসি চেপে দিলে কিন্তু এটা ছেড়ে দেবে। এই যে ছেড়ে দিল। আমি চেপে দিছি দেন হচ্ছে ছেড়ে দিছে। তো এখন আমরা জাস্ট হচ্ছে এই জিনিসটাকে আমরা সোজাভাবে আঁকবো। সোজা কিন্তু একটা লাইনও হয় নাই, তাই না? তো আমরা এই সোজাভাবে আঁকার জন্য এই লাইন জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করলাম। দেন হচ্ছে একটা আমাদের পয়েন্ট কিন্তু সিলেক্ট করে নিতে হবে। দেন হচ্ছে আমি এখানে কিন্তু একটা পয়েন্ট দিয়ে নিছি। তারপর হচ্ছে এই যে এদিকে মাউস যেদিকেই নিচ্ছি সেদিকেই যাচ্ছে। তো এই লাইনটাকে সোজা করার জন্য আমাদের কি করতে হবে? F8 চাপতে হবে। কি করতে হবে? F8 চাপতে হবে। এই যে F8 যদি চাপি মাউসের জাস্ট হচ্ছে উপরের দিকে এটা থাকবে। F8 চাপলে কিন্তু আমাদের এই লাইনটা সোজা থাকবে, হ্যাঁ? এই লাইনটা কখনো আমাদের হচ্ছে বাঁকা দেখাবে না। এই লাইনটা হচ্ছে সবসময় সোজা দেখাবে। তো সোজা যদি দেখায় আমি জাস্ট হচ্ছে আরেকটা জাস্ট হচ্ছে এদিকে আমার যেহেতু পেজ সেটআপ দেওয়া আমি 20 ফিট নিতে পারি। এই যে জাস্ট হচ্ছে মাউসে আমি সরি কিবোর্ডে আমি লিখলাম হচ্ছে 20 ফিট। এই যে জাস্ট 20 ফিট। তো তাহলে আমাদের এই যে মাপটা দিছে সেটা কিন্তু 20 ফিট। এই যে জাস্ট হচ্ছে এটার মাপ কিন্তু 20 ফিট। এখান থেকে এতটুকু কিন্তু 20 ফিট। তো এটা আমি মেপে দেখব। জাস্ট হচ্ছে মেপে দেখলে এই যে এখান থেকে মেপে দেখলে দেখা যাবে। তো এখানে আমি জাস্ট হচ্ছে ইএসসি চাপতে পারি। আমি এদিকে আরো 10 ফিট দিলাম। 10 ফিট। এই যে মাউসটা যেদিকে নিয়ে জাস্ট হচ্ছে যেদিকে মুভ করে আমি দেখাবো সেদিকে কিন্তু আসবে। সেদিকেই আসবে। তো ১০ ফিট যদি নেই, ১০ ফিট নিলাম এন্টার। তো এখন ১০ ফিট নেওয়ার পর আমি এদিকে আরো ২০ ফিট দিলাম। ২০ ফিট, ২০ ফিট দিলাম। তো তার পরবর্তীতে আমি এই দিকে গিয়ে আমি হচ্ছে জয়েন করে দিলাম। আবার ১০ ফিট দিলেও কিন্তু হবে। একই কথা। তো এখন আমাদের এইটা ছাড়তেছে না। তাহলে কি করতে হবে? একটু আগে শিখছি ইএসসি চাপতে হবে। এই যে ইএসসি চেপে দিলাম। তো এখন কথা হলো আমাদের কিন্তু এটা একটা বাউন্ডারি লাইন হয়ে গেছে, হ্যাঁ? আমরা যে এই যে ফ্লোর প্ল্যান করি, ফ্লোর প্ল্যান কিন্তু এই যে লাইনের কাজ কিংবা এগুলাই, হ্যাঁ? প্রত্যেকটা জিনিসের জাস্ট হচ্ছে লাইন কমান্ড কিন্তু এগুলা আমাদের মানে মাস্ট বি লাগবে। তো এখন কথা হলো আ এই জিনিসটা যে আমরা জাস্ট হচ্ছে নিলাম, দেখো এইদিকে হচ্ছে লাইন এই যে আমরা সিলেক্ট করলে একটা করে সিলেক্ট হচ্ছে, তাই না? একটা করে আমাদের কিন্তু মাউস রেখে তারপর হচ্ছে সিলেক্ট করতে হচ্ছে। কিন্তু এরপরেই আবার দেওয়া হচ্ছে পলিলাইন। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে লাইনের মতোই কিন্তু হচ্ছে পলি লাইনের কাজটা হচ্ছে আমরা যে এইদিকে ২০ ফিট নিলাম, এই যে ২০ ফিট নিলাম। ২০ ফিট নেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা আবার নিচের দিকে ১০ ফিট আসলাম। ১০ ফিট আসলাম। দেন হচ্ছে আবার এদিকে হচ্ছে ২০ ফিট নিলাম। দেন হচ্ছে ২০ ফিট নিলাম। তো এই জিনিসটা আবার হচ্ছে এখানে আমি এড করে দিলাম। তো এই যে লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্যটা আমরা যদি করি তাহলে এটা হচ্ছে আমরা এইখানে কিন্তু সিলেক্ট লাইন যেটা লাইন নিয়ে যেটা করছিলাম সেটা কিন্তু আমরা সিলেক্ট করলে জাস্ট হচ্ছে একটা লাইন সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু পলি লাইন দিয়ে যেটা করলাম সেটা কিন্তু সিলেক্ট করলে একদম পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এটুকু কিন্তু তফাৎ। তো এখন এই পলি লাইন দিয়ে আমরা অ্যারো বানানোর ক্ষেত্রেও কিন্তু এই পলি লাইন ব্যবহার করি। ওটা একটু অ্যাডভান্স টাইপের দেন হচ্ছে আমরা অ্যাডভান্স টাইপে গিয়ে দেখব ইনশাআল্লাহ। তো সার্কেল তার পরবর্তী কি আছে? সার্কেল। তো সার্কেল আমরা হচ্ছে বিভিন্ন ধরন আছে। আমি যদি সেন্টার রেডিয়াস নেই, দেন হচ্ছে ডায়ামিটার দিয়ে নেই, তারপর হচ্ছে 2 পয়েন্ট দিয়ে নেই, তারপর 3 পয়েন্ট দিয়ে সার্কুলার নেই। এই জিনিসগুলা বিভিন্ন দিন এই যে ট্যান মানে ট্যানজেন্ট নিয়ে আমরা যদি নেই, এভাবেও কিন্তু নেওয়া যাবে। তো বিভিন্নভাবে আমরা এই সার্কুলার নিতে পারি। তো আমরা জাস্ট হচ্ছে ১ম অবস্থায় একটা জাস্ট হচ্ছে আমরা দেখি এই যে রেডিয়াস। আমি যদি রেডিয়াস এইখানে মাপ বলে দেই, ধরো আমি ৫ ফিট বলে দিচ্ছি। এই যে ৫ ফিট। তো ৫ ফিটের একটা কিন্তু জাস্ট হচ্ছে রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধের জাস্ট হচ্ছে একটা কি হইছে? সার্কেল হইছে। তো এই জিনিসটা আমরা আবার ডায়ামিটারেও কিন্তু বসাইতে পারি। এই যে ডায়ামিটার। তো এই ডায়ামিটারে যদি বসাই তাহলে কিন্তু আমাদের জাস্ট হচ্ছে এই যে এরকম ভাবে আমরা যদি দেই দেন হচ্ছে ডায়ামিটার যদি বসাই তাহলে কিন্তু আমাদের বলে দেবে। এটা ধরো হচ্ছে আমি ৫ ফিট বসাইলাম। ৫ ফিট। তাহলে এটা কিন্তু ডায়াটা হচ্ছে ৫ ফিট। এটার ডায়া কিন্তু এই যে জাস্ট হচ্ছে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত ৫ ফিট। এটা কিন্তু আমরা মেপে দেখতে পারি। যেহেতু আমাদের সেটআপ দেওয়া ছিল, এই যে জাস্ট হচ্ছে এখান পর্যন্ত যদি দেখি এই যে ৫ ফিট আমাদের ডায়া। ঠিক আছে? তো আবার আ আমরা যে এটা ২০ ফিট নিছিলাম, দেন হচ্ছে এইটা আমরা দেখব পরে। অ্যানোটেশন কিন্তু আমরা পরে দেখব, হ্যাঁ? তো এখানে জাস্ট হচ্ছে এই যে এটাতে দেখছিলাম আমরা জাস্ট হচ্ছে এটার মাপও আমরা একটু দেখাই। এটা ২০ ফিট নিছিলাম, এই ২০ ফিট। তো এভাবে জাস্ট হচ্ছে পেজ সেটআপ দেওয়ার পরে কিন্তু আমাদের এগুলো আসছে। তো এখন আসো আরএসি মানে এআরসি আর্চ যেটাকে বলা হয়। আমরা 3 পয়েন্ট নিয়ে মানে আরসি দিতে পারি, আর্চ দিতে পারি। তো এখানে জাস্ট হচ্ছে একটা পয়েন্ট নিলাম, এখানে আরেকটা পয়েন্ট নিলাম, দেন হচ্ছে আরেকটা পয়েন্ট নিলাম। তো আমরা জাস্ট হচ্ছে বলছিলাম এআরসির কাজটা।
এআরসির কাজটা আর্চ দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যবহার করি। দেন হচ্ছে এই যে আর্চ ধরো হচ্ছে আমরা জানালার উপরে কিন্তু এরকম থাকে, তাই না? তো তারপর হচ্ছে দরজা বানানোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। দেন হচ্ছে এটা বিভিন্ন কাজ আছে। তো আমরা কাজের ক্ষেত্রে এগুলো ব্যবহার করি। তো দরজার ক্ষেত্রে আমরা এটা বেশি ব্যবহার করি। তারপর হচ্ছে যেমন আমরা মসজিদের ক্ষেত্রে দেখি যদি লিন্টেলের উপরে কিন্তু আমাদের বিভিন্ন ডিজাইন করে তাইলে কিন্তু আমাদের এটা জিনিসটা লাগে। তো তার পরবর্তীতে আরেকটা আছে আমাদের কি রেক্টেঙ্গুলার। এই যে এখানে রেক্টেঙ্গুলার এর ধরেন এখানে জাস্ট হচ্ছে পলিগন আছে আবার রেক্টেঙ্গুলার আছে। তো রেক্টেঙ্গুলার যদি নেই আমি ধরো এখানে জাস্ট হচ্ছে রেক্টেঙ্গুলার নিলাম। আমি যে এই যে একটু আগে জাস্ট হচ্ছে আমি করছিলাম যে লাইন এবং হচ্ছে পলি লাইন দিয়ে যে কাজটা করছিলাম আমি কিন্তু এটা একসাথে এটা করতে পারি। তো আমাদের প্রথমত আমাদের এক্স এক্সিস বরাবর মাপ দিতে হবে। প্রথমে কিন্তু আমি একটা জাস্ট হচ্ছে পয়েন্ট নিছি। ওই পয়েন্টের সাপেক্ষে কিন্তু এটা জাস্ট হচ্ছে এদিক ওদিক আসতেছে। তো এখন আমি যদি জাস্ট হচ্ছে এক্স এক্সিস বরাবর কত নিব? ২০ ফিট। আমাদের এটা কিন্তু ২০ ফিট ছিল। এই যে এটা ২০ ফিট ছিল। তো আমরা এক্স এক্সিস বরাবর ২০ ফিট নিলাম। এই যে ২০ ফিট। তাহলে আমাদের তার পরবর্তীতে আমাদের কমা দিতে হবে। কি দিতে হবে? কমা দিতে হবে। এই যে কমা। দেন হচ্ছে তার পরবর্তীতে এখন আমরা হচ্ছে ৫ ফিট দিব। কি দিব? ৫ ফিট। এই যে জাস্ট ৫ ফিট না ১০ ফিট আমরা দিছিলাম। তো ১০ ফিটই দিই। এই যে ১০ ফিট। তো আমাদের কিন্তু এই যে জাস্ট হচ্ছে এটা কিন্তু একই মাপে কিন্তু এটা হয়ে গেছে রেক্টেঙ্গুলার। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম রেক্টেঙ্গুলার কিন্তু সেম এই পলি লাইনের মতোই হইছে। দেখো এখানে যদি আমরা একটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের এই পুরোটা সিলেক্ট হয়ে যাবে, তাই না? তো এভাবে সিলেক্ট হয়ে যাবে। তো এখন আসো তার পরবর্তীতে আমাদের আছে হচ্ছে আ ও সরি আগে যে আরেকটা ছিল পলিগন। তো পলিগন হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে এখানে বলে দিছে এই যে ৪ টা। আমরা দেখতেছি ইন্টার নাম্বার অফ সাইড ৪। তো আমরা এখানে জাস্ট হচ্ছে ৫ টা বাহু নিব। কয়টা? ৫ টা। এই যে ৫ টা দিয়ে ইন্টার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা কতটুক ডায়া দিব, মানে কতটুক রেডিয়াস দিব, দেন হচ্ছে এটা আমরা দিয়ে দিলাম, দেন হচ্ছে ৫ ফিট। এটা দিলাম। তো আমরা এই যে এখানে জাস্ট হচ্ছে অ্যাবাউট সার্কেল মানে সার্কেলের মতো আমরা জাস্ট হচ্ছে এটা করব। এই যে জাস্ট এরকম কিন্তু আমাদের হয়ে গেল, হ্যাঁ? তো আমরা জাস্ট হচ্ছে এটা যেদিকে ঘুরাবো সেদিকেই চলে যাবে। দেন হচ্ছে আমরা ৬ বাহু দিলে ৬ বাহু আসবে। দেন হচ্ছে ৭ টা দিলে ৭ টা আসবে, ৮ টা দিলে ৮ টা আসবে। এরকম এটা আমাদের ইচ্ছা। তো আমরা এটাও বুঝলাম। দেন হচ্ছে এটা কাজ অতটা নাই। দেন হচ্ছে আমরা যখন আসবে তখন দেখব আবার। তো তার পরবর্তীতে আমাদের আছে হচ্ছে এই যে সেন্টার দেন হচ্ছে এই জিনিসটা ইলিপস আছে না? ইলিপস তোমরা শিখছো হয়তো। দেন হচ্ছে সার্কুলারই দেন হচ্ছে সার্কেলই। তো সার্কেলটাকে আমরা হচ্ছে ডিম্বাকার করতে পারি। তারপর আবার এটাকে আমরা হচ্ছে 3D ভিউ দেওয়াতে পারি। দেন হচ্ছে এটা ধরো ভিতরের দিকে আরো আছে। তো এই জিনিসগুলা কিন্তু আমরা দিতে পারি, হ্যাঁ? তো এই জিন এই জিনিসটা আমাদের কাজ আছে। এটা হচ্ছে 3D তে বেশি লাগে। দেন হচ্ছে আ 2D তেও লাগবে এটা। আমাদের জাস্ট হচ্ছে বোঝানোর ক্ষেত্রে বিভিন্ন জিনিস তখন আমাদের আসবে। তো আমরা তার পরবর্তীতে যদি দেখি জাস্ট হচ্ছে আমাদের এখানের নিচে আরো অনেকগুলা লাইন আছে। এই জিনিসগুলো আমাদের মেজর লাগে না। তো আমাদের যে জিনিসগুলো দেখাইলাম এই জিনিসগুলা কিন্তু মেজর মানে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এই জিনিসটা লাগবে। তো যদিও এই যে আমাদের এটা লাগে না, এটা আমাদের অতটা ব্যবহার করা হয় না। এটা আমাদের অতটা ব্যবহার করা হয় না। তো ইলিপসটা আমাদের অতটা ব্যবহার করা হয় না। তারপর আমাদের এই পলিগনও এতটা ব্যবহার করা হয় না, রেক্টেঙ্গুলার। তারপর ওই যে এআরসি, সার্কেল, তারপর হচ্ছে পলিলাইন, তারপর হচ্ছে আমাদের কি লাইন এই কয়েকটা জিনিস আমাদের হচ্ছে ব্যবহার করা হয়। তো ড্র টুলবার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আসছে, ড্র টুলবারের ক্ষেত্রে কিন্তু আমরা বিস্তারিত একটা ভালো জানলাম। তো এই যে আমাদের প্ল্যান ছিল, এই প্ল্যানের জাস্ট হচ্ছে কনসেপ্ট অফ কমান্ডের মধ্যে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে এই যে কনসেপ্ট অফ কমান্ড ড্র টুলবার। আমি কি দেখলাম আজকে? লাইন, পলিলাইন, তারপর সার্কেল, তারপর হচ্ছে আর্ট যেটাকে বলা হয়, তারপর হচ্ছে রেক্টেঙ্গল, তারপর হচ্ছে পলিগন দেখছি, আরো কয়েকটা দেখছি। তো আমরা জাস্ট হচ্ছে এই কয়েকটা পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। দেন হচ্ছে পরবর্তীতে আমাদের হ্যাশ কমান্ড ছিল। দেন হচ্ছে একটা ফিল আপ করার জন্য ধরো আমি এই যে আবার একটু দেখাই। এই যে এখানে হ্যাশ ছিল, হ্যাঁ? এই যে হ্যাশ ছিল। তো এই হ্যাশটা জাস্ট হচ্ছে আমরা যদি এই যে এটাকে জাস্ট হচ্ছে ফিল করতে চাই, ধরো আমি এইটা ইট দ্বারা ফিল আপ করব, দেন হচ্ছে বিভিন্ন জিনিসের স্যাম্পল দিব, তখন কিন্তু আমাদের এটা জাস্ট হচ্ছে দেখাবে। এই যে এরকম জাস্ট হচ্ছে আমাদের এটা কিন্তু যদি ঝুম করি জাস্ট হচ্ছে এটা হ্যাশ কমান্ডের জাস্ট হচ্ছে দেখাবে। তো এগুলার জাস্ট হচ্ছে অনেকগুলো সাইজ আছে। দেন হচ্ছে সাইজ দিয়ে দিলে জাস্ট হচ্ছে এই যে বিভিন্ন জিনিস কিন্তু আমাদের দেখাবে সুন্দরভাবে। তো এগুলার জাস্ট হচ্ছে আমাদের ইটটা কেমন দেখাবে এই জিনিসটা আমরা কিন্তু জাস্ট হচ্ছে মেজার করে দিতে পারি যে এতটুক পর আমাদের ইট দেখাবে। এটা লোডিং নিচ্ছে যদিও। দেন হচ্ছে এরকম আসলো। তো এই জিনিসগুলা কিন্তু আমাদের জাস্ট হচ্ছে ভালোভাবে শিখতে হবে। দেন হচ্ছে পরবর্তীতে আরো আসবে। হ্যাশ কমান্ডটা আমাদের জাস্ট হচ্ছে এখনই লাগবে না। আমরা জাস্ট হচ্ছে যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমাদের এই হ্যাশ কমান্ডটা ভালোভাবে শিখতে হবে। তো আজকে এ পর্যন্তই তোমাদের হচ্ছে জাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে কনসেপ্ট অফ কমান্ড ড্র টুলবার। তোমাদের ভিডিওর যে টাইটেলটা থাকবে ড্র টুলবার, লাইন, পলিলাইন, তারপর সার্কেল, এআরসি, রেক্টেঙ্গুলার। তো এতটুকুই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।